নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, আপনারা জানেন যে সারা ভারতবর্ষে সিএএ আইন লাগু হয়েছিল এবং যার অনলাইন আবেদন শুরু হয়েছিল। তো যারা আবেদন করেছিল তাদের মধ্য থেকে সমস্ত কিছু যাচাই করে সার্টিফিকেট দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে এখানে কিন্তু সার্টিফিকেট দিচ্ছে, মানে নাগরিকত্বের যে সার্টিফিকেট, ভারতের যে আপনি নাগরিক তার যে সার্টিফিকেট সেটা কিন্তু দেওয়া হচ্ছে। তো এখানে কি বলা হয়েছে বিস্তারিত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব। তার আগে ছোট্ট একটি অনুরোধ, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে যদি আপনি ভিডিওটি দেখে থাকেন পেজটি ফলো করে রাখবেন। দেখুন, এই সংক্রান্ত প্রতিবেদনে বলা হয়েছে ভোটের মাঝেই সংশোধিত নাগরিকত্ব আইনের ব্যবহারে শংসাপত্র। প্রথমবার 14 জন শরণার্থীকে নাগরিকত্ব দিল কেন্দ্র। বুধবার 14 জনের হাতে নাগরিকত্বের নথি তুলে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। বিরোধী দলগুলির আপত্তিতে মোদী সরকার যে মোটেই কান দিচ্ছে না সেই বার্তাই দিল শাসক বিজেপি। সিএএ কার্যকর করার নোটিশ দায়ের করার পর থেকে আবেদন জমা করার জন্য বহু আহ্বান জানানো হলেও আবেদন জমা পড়েছিল নামমাত্র। শেষ পর্যন্ত জানা গিয়েছে আবেদন জমা দিয়েছিলেন 14 জন। স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রের খবর, এই 14 জনই সিএএর জন্য যে বিশেষ পোর্টাল চালু করা হয়েছিল সেই পোর্টালের মাধ্যমে আবেদন করেন। নথি যাচাইয়ের পর তাদের নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের শুভেচ্ছা জানিয়েছেন স্বরাষ্ট্র সচিব অজয় ভাল্লা। এদিকে বুধবারই স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন দ্রুতই সংশোধিত নাগরিকত্ব আইনের অধীনে 300 জনকে নাগরিকত্ব দেওয়া হবে। পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারতে আসা অমুসলিম শরণার্থীদের নাগরিকত্ব দিতেই আনা হয়েছিল সংশোধিত নাগরিকত্ব আইন। দ্বিতীয়বার ক্ষমতায় আসার পরই 2019 সালের ডিসেম্বরে নাগরিকত্ব সংশোধনী বিল পাস হয়। সংসদের দুই কক্ষে হলেও বিধি নিয়ে জট থাকায় তা এতদিন বলবৎ করা যায়নি। 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তানের মতো দেশ থেকে যে সমস্ত অমুসলিম হিন্দু, শিখ, খ্রিস্টান, বৌদ্ধ, জৈন বা পার্সি ধর্মাবলম্বীরা ব্যক্তি ধর্মীয় অত্যাচারের শিকার হয়ে এদেশে এসে আশ্রয় নিয়েছেন এবং অন্তত 5 বছর ভারতে কাটিয়েছেন, তারা নাগরিকত্বের শংসাপত্র পেতে সিএএতে আবেদন জানাতে পারেন বলে ইতিমধ্যেই জানিয়েছে কেন্দ্র। গত 11 মার্চ গ্যাজেট নোটিফিকেশন করে প্রায় 4 বছর পর বিতর্কিত এই আইন কার্যকর হয়েছিল। আগ্রহীদের জন্য বিশেষ পোর্টালও তৈরি করা হয়েছিল, মানে যারা আবেদন করতেছেন তাদের জন্য ওয়েবসাইট বানানো হয়েছিল। সেই পোর্টালের মাধ্যমে আবেদন করেই নাগরিকত্ব পেলেন এই 14 জন। তো আমরা কিন্তু সেই পোর্টালে কীভাবে আবেদন করতে হয় সেই নিয়ে আগেই কিন্তু ভিডিও দিয়েছিলাম। সিএএ কাদের আবেদন করতে হবে, কাদের করতে হবে না, এই সকল বিষয়গুলো নিয়ে আগেই আমরা ভিডিও দিয়েছি। চাইলে আপনারা আমাদের চ্যানেলের সিএএর যে প্লেলিস্ট সেখানে গিয়ে সেই ভিডিও দেখতে পারেন। সম্ভব হলে আমরা সেই প্লেলিস্টের লিঙ্ক ডেসক্রিপশনে অথবা এই ভিডিওর শেষে স্ক্রিনে দিয়ে রাখবো। তবে এর মাধ্যমে যে ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব দেওয়ার পথে হাঁটতে চাইছে কেন্দ্র, সেই ইস্যুতেই সরব বিরোধী দলগুলি। কিছুদিন আগে জন্মের শংসাপত্রে বাবা এবং মায়ের ধর্মের উল্লেখ আলাদাভাবে করার জন্য নির্দেশ দেওয়া হয় কেন্দ্রের তরফে। তার মাধ্যমেও প্রকৃতপক্ষে বাবা মায়ের ধর্ম পরিচয় জেনে এবং তার সাহায্যে তাদের নাগরিকত্ব তল্লাশ করে আসলে সিএএ এবং পরবর্তীতে এনআরসি কার্যকরের পথেই হাঁটতে চলেছে মোদী সরকার, তা নিয়ে বিরোধীরা নিশ্চিত। 1955 সালে যে নাগরিকত্ব আইন আনা হয় তাতে অবশ্য কোনো ধর্মের উল্লেখ ছিল না। 2019 সালে কেন্দ্র সরকার যে সংশোধিত নাগরিকত্ব আইন পাস করিয়েছে তাতে স্পষ্টত ধর্মের উল্লেখ আছে, আর সেটাতেই আপত্তি ছিল মমতা সহ বিরোধীদের। যদিও সেই আপত্তি ধোপে টিকল না স্পষ্ট, তবে বিতর্ক নাড়াচাড়া দিয়ে উঠল নাগরিকত্ব আইনের সঙ্গে সিএএর ফারাকেই। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে সিএএ যে আইনটা চালু হয়েছিল তাতে যারা আবেদন করেছে তাদেরকে কিন্তু নাগরিকত্ব দেওয়ার কাজ, মানে নাগরিকত্বের যে শংসাপত্র তা দেওয়ার কাজ কিন্তু শুরু হয়েছে। ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন এখানে শংসাপত্র দিচ্ছে, আপনারা সেই ছবিও কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো আপনারা যদি সিএএ পোর্টালে আবেদন করতে চান, যারা নাগরিকত্ব নিতে চান ভারতের, তারা কিন্তু আবেদন করতে পারেন এবং আমাদের সমস্ত কিছু যাচাই করে আপনাদেরকেও কিন্তু এরকম সার্টিফিকেট দেওয়া হবে এবং ভারতের নাগরিক আপনি হয়ে যাবেন। এই ছিল আজকের আপডেট। আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে পেজটি অবশ্যই ফলো করে রাখবেন।